আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। আমরা এখন অবস্থান করতেছি জুলাই চত্বরের সামনে, বলবীর চির অন্যতম মশির। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আমার অহংকার, এবং প্রতিটা ব্যানারে কিন্তু জুলাইয়ের যে ঘটনাগুলো ঘটে গেছে মানুষের উপরে সেগুলো কিন্তু তুলে ধরেছে। এখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে অনেক দর্শক এখানে আসছে এবং এখানে প্রতিটা ব্যানারের সামনে কিন্তু তারা ফ্রেমবন্দি হচ্ছেন। আমরা ঠিক জুলাই আমার অহংকার এর সামনে, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবে কি কি ঘটেছিল, লাল জুলাইয়ের গল্প, সেই গল্পটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একটা ভাইয়া কিন্তু ইতিমধ্যে এই গল্পটা দেখেছে, আমরা তার সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাই, আপনি যে জুলাই বিপ্লবের যেই অভ্যুত্থান হয়েছে সেইটার যেই এখানে যে ফুটেজে সেটা দেখলেন, এটা দেখে কি বুঝলেন, আপনার অনুভূতিটা কি? এটা আসলে খুবই দুঃখিত একটি ঘটনা। আমরা যেহেতু 2024-এর জুলাই থেকে দেখে আসছি, তো এটা আসলে স্টুডেন্টদের জন্য খুবই খারাপ একটি বছর গেল। তো এটা আসলে যে স্বৈরাচার সরকার, তার আসলে এই কাহিনীটা করা ঠিক হয়নি। আচ্ছা, আপনি কি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন? জি, আমি ছিলাম। আমার বাসা যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা। তো আমি ওই পাশের একটা স্কুল ছিল, কালাচাঁদপুর হাই স্কুল, ওখানে থেকে আমি অংশগ্রহণ যে নিয়েছি। পানি লাগবে পানি, শহীদ মীর মুগ্ধের একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। ছবিতে লেখা রয়েছে জামাত শিবির ছাত্র দলের উদ্দেশ্যে কিছু কথা। ছাত্র আন্দোলনে ঢুকে ছাত্র আন্দোলনটাকে রাজনৈতিক দলের আন্দোলন বানাবেন না। পাশে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ ফারহান ফায়াজের ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী, তিনি কিন্তু শহীদ হয়েছেন, তার ছবিটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে যেই শহীদ ভাইয়ের জন্য আমাদের এই অভ্যুত্থান, এই স্বাধীনতা আমরা পেয়েছি, শহীদ আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন। ঠিক তার পাশেই আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে শহীদ আবু সাইদের প্রতিজ্ঞাটি কী ছিল, আমরা ঠিক তার পোস্টে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে সে একটা পোস্ট করেছিল একদিন আগেই, তার একদিন পরে কিন্তু সে মারা গিয়েছিল। সেই পোস্টে লেখা ছিল, যদি আজ শহীদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। আদনান আবির, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবু সাইদ তিনি কিন্তু একদিন আগেই এই পোস্টটি করেছিল, ঠিক তারপরেই সে শহীদ হয়ে গিয়েছিল। তার যে শহীদ হয়েছিল তার কিন্তু রক্ত বৃথা যায়নি, তার রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি। যত তরুণ অরুণ গেছে অস্তাচলে, 16 জুলাই সারা দেশের জনতা যোগ দেয় আন্দোলনে। আশা ছিল দাবি মেনে নিয়ে ছাত্র জনতার কথা শুনে কাজ করবে সরকার, কিন্তু দেশবাসী সবিনয়ে দেখল সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর শুরু হলো ভয়ঙ্কর আক্রমণ ও গুলিবর্ষণ। স্বাধীন বাংলাদেশে এমন নৃশংসতা কেউ দেখেনি। কোমলমতি ছাত্রদের নিরীহ সাধারণ মানুষের প্রাণ ঝরে যেতে থাকলো একে একে। শোকে ও বিস্ময়ে শুদ্ধ হয়ে দেশবাসী দেখতে থাকলো নৃশংস হত্যাকাণ্ডের সন্তানের রক্তাক্ত লাশ। আজকে এই জুলাই চত্বরে দাঁড়িয়ে কেমন অনুভূতি হচ্ছে একটু এই 2025 সালে বলবেন? জি, অবশ্যই ভালো একটা অনুভূতি হচ্ছে, কারণ 2024-এর জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের যেই ত্যাগ তিতিক্ষা বা যে ধরনের মানে কি বলে এটাকে, যে স্যাক্রিফাইস তারা করছে, তাদের বিনিময়ে আমরা নতুনভাবে আবার বাংলাদেশকে সাজানোর সুযোগ পেয়েছি। এটা অবশ্যই ভালো লাগতেছে, এবং এখানে এই উদ্যোগটা খুবই প্রশংসনীয়, যে সবাই যাতে জানতে পারে, যারা নতুন প্রজন্ম আছে বিশেষ করে, তাদের জন্য এটা খুবই জানার খুব সুযোগ করে দেবে। এখন আসলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেটা ছাত্রদের উদ্দেশ্যে বা আমাদের সবার উদ্দেশ্যে হচ্ছে, সবার সহযোগিতা করতে হবে এই জায়গায়। হ্যাঁ, কারণ একটা দেশ 16 বছর এক ধরনের শাসন ব্যবস্থার মধ্যে ছিল, যেটা থেকে আমরা বের হয়ে আসছি। এখন নতুন করে সাজানোর জন্য আমাদের সামনে প্রচুর পরিমাণ কাজ করতে হবে, দেশকে আগায় নিয়ে যেতে হবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, জুলাই আগস্টের চেতনা এবং ঐক্য। এটাই আমি মনে করি, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে।